উই নিড টু টক। আর ইউ ব্রেকিং আপ উইথ মি? শুরু হলো আবার ইমোশনাল প্লে। অনিশ, হ্যাঁ না না, লিসেন টু মি। তুইও কি বাকিদের মতো আমি ছেড়ে চলে যাবি? না, আগে শোনো তো আমি কি বলছি। Why do you hurt me so much? দীপা, জাস্ট লিসেন টু মি। বকছো কেন? বকিনি, সরি। আমি তোমার সাথে ব্রেকআপ করছি না, আমার একটা অন্য বিষয়ে কথা বলার আছে। কি বিষয়? তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে নিয়ে কিছু বলবে না, ও কিছু করেনি। আচ্ছা তাই? ওইরকম কি করে করতে পারলো বল? আমি তোকে এত ভালোবাসতাম, তাও ছেড়ে চলে গেল। কি করা যাবে বলতো? সব মেয়ে তো ভালোবাসা বোঝে না। আমি কি চলে যাব? না, তুমি বসো। দেখতে পাচ্ছ না কষ্ট পাচ্ছে? না, আমার মনে হয় তোমাদের একটু প্রাইভেসি দেওয়া উচিত। হোয়াট ডু ইউ মিন? তা আমি সব কাজ ছেড়ে এমার্জেন্সি বলে এখানে ডাকলে এসব দেখার জন্য? ও কষ্ট পাচ্ছে তাতে তোমার কিচ্ছু যায় আসে না। ও তোকে কষ্ট দেবে দেখিস। আমি আবার কি করলাম? ইউ নো হোয়াট, উই নিড প্রাইভেসি। অনেক থ্যাঙ্কস তোমার এখানে আসার জন্য। তুমি এবার যাও। আরে আমি কি করলাম? তুমি আমার উপরে রাগ করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে দীপা। আহারে, তুমি যাবে? ঠিক আছে। আই এম সরি রে, আমার জন্য তোদের ঝামেলা হলো। বাদ দে তো ওসব, তুই এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ রে, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কিন্তু তোদের ব্রেকআপটা কেন হলো বলতো? আরে ও বলে আমি তোর সাথে বেশি টাইম কাটাই, সারাক্ষণ তোকে প্রায়োরিটি দিই, তাই বলছে তোর সাথেই প্রেম করতে বলেছে। ওসব বাদে তো, ও অ্যাকচুয়ালি হিংসা করে আমাদের, তার জন্য ওরকম বলেছে। আর দেখ, খারাপ সময় না বেস্ট ফ্রেন্ড পাশে থাকে, কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না। আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ। আমার কষ্ট কমছে জানিস তো আস্তে আস্তে। আরো কষ্ট কমে যাবে। চল তোর ফেভারিট আইসক্রিমটা খাওয়াতে নিয়ে যাই। চল, 1 মিনিট দাঁড়া। হ্যালো অনিশ, আমাকে একটু 200 টাকা পাঠাবে প্লিজ? রিককে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। হ্যাঁ, পাঠিয়ে দাও না। কি? তো কি প্রবলেম হয়েছে? তুমি আমায় ওর জন্য ওখানে ডাকলে, আমি সব কাজ ছেড়ে ওখানে গেলাম, তুমি আমার ওপর রাগ করে আমাকেই তাড়িয়ে দিলে, আবার ওকে আইসক্রিম খাওয়াবে বলে আমার থেকেই টাকা চাইলে। এরপরেও তুমি প্রবলেমটা বুঝতে পারছো না? তাতে ওর কি দোষ? দেখলে না কতটা কষ্ট পাচ্ছি। দীপা, আমরা 3 বছর ধরে সম্পর্কে আছি, এখনো পর্যন্ত আমরা সেক্স করিনি, শুধুমাত্র তোমার ওই বেস্ট ফ্রেন্ডের জন্য। এখানে আবার ও কি করলো? আরে এখানে এ তো সব জায়গাতেই চলে আসে, কাবাব মে হাড্ডি হতে। সেদিনকে আমরা কত সুন্দর সময় কাটাচ্ছিলাম, রাস্তায় হাত ধরে হাঁটছিলাম, একটা সুন্দর জায়গায় বসেছিলাম। তোমায় জাস্ট বলতেই যাব যে আমার বাড়িটা ফাঁকা আছে, ঠিক তখনই বলছি একটা কথা বলবো। আজকে আমার বাড়িটা ফাঁকা আছে, তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি আকাশ। এই তোর না আজকে আমার সাথে বেরোনোর কথা ছিল? হ্যাঁ ছিল তো। বেরোবো। টাটা। টাটা। তুমি আমার সঙ্গে তাহলে সেক্স করার জন্যই আছো? ওই আবার শুরু হলো। তুমি আমাকে ভালোবাসো না, শুধু আমার শরীরটাকেই ভালোবাসো, মনটাকেও নয়। দেখো শোনো, ভালোবাসায় ইন্টিমেসিটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সম্পর্ক হেলদি থাকে, সেটা তো আমাদের মধ্যে নেই। শুধুমাত্র আমার সাথে একটু টাইম স্পেন্ড করে দেখো, তাহলে দেখবে আমাদের সম্পর্কটাও ভালো আছে, আমরাও ভালো আছি। ঠিক আছে? ঠিক আছে। আই লাভ ইউ।
অলওয়েজ উইল। আই লাভ ইউ টু। হে ও এখানে কি করছে? আমরা এখানে আছি ও কি করে জানলো? ও টেক্সট করেছিল, আমি তো বললাম আমরা এখানে আছি। এনাফ ইজ এনাফ। আরে কোথায় যাচ্ছ? হ্যালো। সবই তো ঠিক হয়ে গেল, আবার কি হলো? কি হলো তুমি বুঝতে পারছো না? অবশ্য বুঝতে পারবেই বা কি করে? ইউ আর দ্য প্রবলেম। প্রত্যেকটা বন্ধুর মধ্যে একটা বাউন্ডারি থাকে। বন্ধু আমারও আছে, তারা বাউন্ডারিটা জানে, তোমাদের মতন। আর একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতে পারে না? কে বলেছে এটা? নিশ্চয়ই পারে। বেস্ট ফ্রেন্ড। আরে এটা কেমন বেস্ট ফ্রেন্ড যে বয়ফ্রেন্ডের থেকে বেশি ইন্টিমেট? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ও কি আদৌ বেস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড উইথ বেনিফিটস? তুমি কি বললে এটা? তুমি জানো না ও আমার জন্য কি কি করেছে? ও আর জানবি বা কি করে? তুমি তো 3 বছর হলো আমার লাইফে এসছো। তুমি জানো না আমার লাইফে বন্ধুত্বের মূল্য প্রেমের থেকে অনেক বেশি। তাই ফ্যাক্টটা যদি মেনে নিতে পারো তাহলে আমার সঙ্গে থেকো, না হলে আমাকে ভুলে যেও। বাই। নে বলেছিলাম তোকে ও কষ্ট দেবে। আমি ওকে 3 বছরও চিনতে পারলাম না রে। সব ঠিক হয়ে যাবে। কি করে হবে? আমি তো আবার একা হয়ে গেলাম। আমি আছি তো, আমি আছি তো তোর সাথে। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কোনোদিনও না। ফাক ফাক, এটা ঠিক নয়। এটা কি করে হলো? তাহলে হয়েই গেল বল। হোয়াট? আই মিন এটা কি হলো? নো, এবারে আমি অনিশকে কি বলবো? সত্যিটা কি করে? দেখো, যদি তোকে সত্যিকারে ভালোবেসে থাকে তোর কথা নিশ্চয়ই বুঝবে। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর এটা তো শুধুমাত্র একটা ছোট অ্যাক্সিডেন্ট। সেটা ঠিক, কিন্তু এরপরে আর এসব ভুল করা যাবে না। না না, একদমই না। এরকম ছোট্টখাট্ট ভুল আরো 1-2বার তো হতেই পারে। আই এম ভেরি সরি দীপক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউর বেস্ট ফ্রেন্ড। অনিশ লিসেন, প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি মাথা গরম করে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমি বুঝিনি। লিসেন, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি প্লিজ। শাট আপ। তুমি আগে আমার কথা শোনো। বলো। উই হ্যাড সেক্স। নো, উই ডিড নট। আমরা না। হোয়াট দেন? অনিশ, অনিশ, আই এম সরি। সরি? সরি কেন? থ্যাংক ইউ সো মাচ।
আমার চোখটা খুলে দেওয়ার জন্য। আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে আমাদের এই সম্পর্কটা আর টিকবে না। আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম আমি। থ্যাংক ইউ। Hello? Rick, we need to talk.